যেখানে বিভিন্ন সময় সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট করার অভিযোগ ওঠে পুকুর মালিকদের বিরুদ্ধে। সেখানে মেদিনীপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের জগন্নাথ মন্দির এলাকায় এলাকার মানুষদের দ্বারা পুকুর ভরাট ও পুকুরের জল দূষণ আটকাতে প্রশাসনের দ্বারস্থ খোদ পুকুর মালিক। প্রসঙ্গত, ওই এলাকায় উকিল পুকুর নামে প্রায় শতাধিক বছরের পুরনো একটি বিশাল পুকুর রয়েছে, কিন্তু বর্তমানে পুকুরের চারপাশে বসবাসকারীরা পুকুরে আবর্জনা ফেলায় পুকুরটি ক্রমশই ভরাট হচ্ছে একটু একটু করে। পুকুরের মালিক জানান, পুকুরটিকে দূষণমুক্ত ও ব্যবহারযোগ্য করে তোলার জন্য ফিশারি দপ্তর থেকে শুরু করে জেলা, মহকুমা এবং পৌর প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু একটি পুকুর রক্ষা করার বিষয়ে কোনো কারোর সাহায্য মিলছে না। পুকুর মালিকেরা চান প্রয়োজনে পুকুরটি সরকার অধিগ্রহণ করে সেখানে উন্নয়নমূলক কোনো প্রকল্পের উদ্যোগ নিক। এটা নিয়ে গভর্নমেন্ট তার নিজের মতো করে সাজিয়ে দেবে এবং তার জন্য যদি বলে যে আমাদের 75% যে এটা আছে, সত্যটা আছে, সেটা যাতে গভর্নমেন্ট যদি চায় আমরা দিতে পারি এবং গভর্নমেন্ট এটা যেন মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে ঐতিহ্য বা টাউনের যে ঐতিহ্য সেটা যেন বজায় রাখে এবং সুন্দরভাবে পুকুরটাকে বাঁধিয়ে এবং ভালো জিনিস, ভালো কিছু এখান থেকে রোজগারও হবে। সরকার বোটিং যদি করে সেও রোজগার হবে, যদি কোনো কিছু এখানে যদি ভালো কিছু পাড় করে বা সৌন্দর্যায়ন করে সেটাও ভালো হবে। গৌতম কুমার দাস। চতুর্দিকে লোকজন সমস্ত বুঝিয়ে দিচ্ছে, আমাদের প্রশাসনকে আমরা বহুবার জানিয়েছি, কোনো প্রশাসন অ্যাকশন নেয়নি। মিউনিসিপ্যালিটি বলুন, ফরেস্ট বলুন বা ডিএম, এডিএম এগুলোর পক্ষে, ফিশারি, হ্যাঁ ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং ডিএমকে যতবার বলেছি, ফরেস্টকে যতবার বলেছি, ফিশারিকে, উনি বলছেন আপনারা মিউনিসিপ্যালিটি জানান। মিউনিসিপ্যালিটিকে জানাতে বলে ওটা কিছু করা যাবে না। এটা উকিল পুকুর নাম। সমস্যা রয়েছে, পুকুরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং সবাই বুঝিয়ে ফেলছে। এই পাশাপাশি লোকজন, পুকুর পাশে যারা থাকে, বললে কেউ কোনো কথাই শুনছে না। আমরা চাইছি পুকুরটা সংস্কার হোক, যেটা গভর্নমেন্ট যদি নিয়ে নিতে পারে। আমরা চাইছি আমাদের অংশ 75% অংশ আছে, আমাদের রাইট আছে, আমরা নিজেরা যেটা বলবো সেটা ফাইনাল ডিসিশন। গভর্নমেন্ট যদি চায় পুরো পুকুরটা নিয়ে নিক, নিয়ে সংস্কার করুক, সেটাও আমরা দিতে রাজি আছি। হচ্ছে কারো কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশনের মালপত্র ভিতরে ফেলছে, কারো বাড়ি হচ্ছে, যত ল্যাটিনগুলো সব এই পুকুর ধারে এসে পৌঁছেছে। ওনারা ইটিভি থেকে এসছে, পাশে দাঁড়ায়, হ্যাঁ, যত পুকুর ধারে যত ল্যাটিন তৈরি হয়েছে সব ল্যাটিনের জল পুকুরে এসে পড়ছে। সমস্ত পুকুরটা টোটালি দূষণ হয়ে যাচ্ছে। এটা 100 বছরের পুরনো পুকুর। আমরা চাইছি পুকুরটা সংস্কার হোক। অ্যাকচুয়াল এটা হচ্ছে 71 ডেসিমেল পুকুর আছে। সেটা আপনারা দেখে কি মনে করছেন এটা এখন 71 ডেসিমেল আছে? পুকুরটার নাম উকিল পুকুর। আমার নাম সুশান্ত দাস। অন্যদিকে এ বিষয়ে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান, পুকুরটির চারপাশে বড় বড় বাড়িতে ঘেরা রয়েছে, যাতায়াতের তেমন কোনো বড় রাস্তা নেই। তবুও পৌরসভা মাঝে মাঝে পুকুরটি সংস্কারের উদ্যোগ নেয়, কিন্তু কারোর ব্যক্তিগত মালিকানার পুকুর সরকারিভাবে অধিগ্রহণ করা যায় না। উকিল পুকুর নাম কিন্তু প্রাইভেট পুকুর এবং এই পুকুরের সমস্ত জায়গায় বন্ধ হয়ে গেছে। মানে বন্ধ কি, পুকুর বন্ধ হয়নি, পুকুরে ঢোকার এবং এই প্রাইভেট পুকুরে চারিধারে বাড়ি এবং সেখানে আগে নোংরা ফেলে এইসব করতো। আমরা পৌরসভা থেকে অনেকবার পরিষ্কারও করেছি, অনেককে নোটিশও করা হয়েছে। তো এত বড় পুকুর, সেখানে পুকুরের চারিধারে পাড়েই লোক বাড়ি করে বিক্রি হয়ে তাদের বাড়ি হয়ে গেছে। সেখানে আমরা পৌরসভা বা ফিশারি ডিপার্টমেন্ট নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, পুকুরটা মাঝখানে, চারিধারে বাড়ি। তো এরকম একটি জায়গাতে আমরা মাঝে মাঝে পৌরসভাতে পরিষ্কার করে দিই। অনেক সময়তে ওই পুকুরের জল দূষিত হলে যারা চাষ করে জেলে, তারা ওটা মেরে দেয়, দিয়ে ফেলে দেয়। তো পুকুর পরিষ্কার আছে, ভালো আছে। আমরা চারিধারে মানুষকে বলেছি যে পুকুরের পাড়ে কিছু ফেলবেন না, বড় পুকুর জলাশয় যাতে ঠিক রক্ষণাবেক্ষণ হয়। আর পৌরসভা বা ফিশারির এরকম অধিগ্রহণ করার কোনো নিয়ম নেই। সরকারি হলে আমরা নিতে পারতাম। আমরা যেমন আমাদের পৌরসভা থেকে হর্ষণ দিঘি আছে, আমাদের ওই পুকুরটা আমরা সংস্কার করি, আমরা চারধারে পাড় বাঁধিয়ে সৌন্দর্যায়ন করেছি। তো আমাদের সরকারি হলে আমরা সেগুলো করতে পারবো।
যেমন কেল্লা পুকুরকে আমরা সংস্কার করেছি। এরকম বড় বড় পুকুর যেখানে আছে সেগুলোকে আমরা চেষ্টা করি। এবার প্রাইভেটে তো আমরা যাতে পুকুর নোংরা না হয় সেই দিকটা আমরা দেখছি, সেগুলো আমরা পরিষ্কারও করে দিই। পুকুরের পাড়গুলো থেকে আরম্ভ করে মানুষকে বলি যে আপনারা পুকুরে নোংরা ফেলবেন না, পুকুরে আবর্জনা ফেলবেন না। পুকুরকে ভালো রাখতে গেলে আমাদের প্রত্যেকেরই সহযোগিতা দরকার।